বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আর কি। সো অনেকে আছে যে কম্পিউটার কেনার অ্যাবিলিটি নাই, সেহেতু তাদের অনারে আমরা ফোন দিয়ে কিভাবে ফুল ওয়েব ডেভেলপমেন্ট করা যায় সেটা নিয়ে এই প্লে লিস্টে আমরা কথা বলবো। সো ফার্স্টে আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ওকে, সো ফার্স্টের কোর্সে আমরা দেখাবো কিভাবে HTML কি, HTML এর ট্যাগ সমূহ, HTML অ্যাট্রিবিউট, HTML কিভাবে কাজ করে সবগুলো আমরা জানবো। ঠিক আছে, সো ফার্স্টে আমরা HTML কি সেটা জেনে নেব। ঠিক আছে, সো আমরা এডিটরে ঢুকে যাই। আর SPCK এডিটর অ্যান্ড্রয়েডের বেস্ট একটি এডিটর। ঠিক আছে, সো তোমরা এটা প্লে স্টোরে SPCK এডিটর লিখে সার্চ দিলে পেয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমার একটি প্রজেক্ট আছে, যে আমিও কিন্তু অ্যান্ড্রয়েডে প্রজেক্ট ডেভেলপ করি। আমার একটি প্রজেক্ট আছে, পার্সোনাল প্রজেক্ট আমি করতেছি। সেটা তোমাদের তোমরা ধরো একটা মেশিন কিনছো। ওকে, সো মেশিনটা ধরো বানাতে, ঠিক আছে, যেমন আমাদের জিনিসপত্র লাগবে, দেন এই জিনিসপত্রগুলো কোথায় কোনটা হবে ওটা দিয়ে আমাদের মেশিনটাকে সাজাতে হবে, দেন মেশিনটাকে ফাংশনাল করতে হবে, রাইট? সো যদি আমাদের মেশিনের যদি যে মালগুলা থাকবে, ঠিক আছে, সেই মালগুলা দিয়ে তো আমরা মেশিনটা সাজাবো, রাইট? সো ওই মালগুলোই যদি না থাকে, সো আমরা কি মেশিনটা তৈরি করতে পারবো? সেমভাবে আমাদের যদি কোন ওয়েব পেজ তৈরি করা লাগে, সো HTML ছাড়া কিন্তু ওয়েব পেজ তৈরি করা একদম ইম্পসিবল, রাইট? সো HTML হলো গিয়ে আমাদের ওয়েব পেজের, ঠিক আছে, ওয়েব পেজের মূল ভিত্তি বা ওয়েব ডেভেলপমেন্টের মূল ভিত্তি। ঠিক আছে, এটার ভিতরে আমাদের ওয়েব পেজটা কেমন হবে, রাইট, ওইটা স্ট্রাকচারটা আমাদের এখানে ডিফাইন করা থাকে। ঠিক আছে, দেন ওই স্ট্রাকচারটা এখানে ডিফাইন করব, দেন CSS এর মাধ্যমে আমরা স্টাইল করব, দেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফাংশনাল করা হয়, রাইট? সো HTML খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েব পেজ ডিজাইন করার জন্য বা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য, রাইট? সো পরবর্তী এপিসোডে আমরা দেখব যে কিভাবে HTML গঠন করা হয়, কিভাবে HTML ট্যাগগুলো কাজ করে, কিভাবে HTML দ্বারা আমাদের একটি ওয়েব পেজ তৈরি করা হয়। ঠিক আছে, সো তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী এপিসোডে আমরা দেখাবো কিভাবে HTML কাজ করে, কিভাবে HTML এর মাধ্যমে আমাদের একটি ওয়েব পেজ তৈরি করা হয়। প্রজেক্টটা তোমাদের দেখাচ্ছি। ওকে, সো এটা হলো কি আমার পার্সোনাল প্রজেক্ট, এটা আমার সোর্স কোডটা। ওকে, সেটা আমি দেখাচ্ছি যে কি বিষয় আমরা করতেছি। ঠিক আছে, সো এটা হলো গিয়ে একটা মিউজিক অ্যাপ। আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে বিভিন্ন ধরনের ধরো গান টান এখানে অ্যাড করা যাবে। ঠিক আছে, এইখানে ক্যাটাগরি সেকশন আছে। ওকে, আর এখানে সেটিংস সেকশন আছে, এখানে থিমের ভিতরে অনেকগুলো থিম অ্যাড করা আছে অলরেডি, আরও অ্যাড করব পরবর্তীতে। ঠিক আছে, এখনও এটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, সো আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব। সেটা হলো এখান থেকে আমরা উপরে এই আইকনটাতে যাব, যাওয়ার পর এখানে প্রজেক্টসে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে নো ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কোনো আমরা ফ্রেমওয়ার্ক চাই না, এমটি একটি প্রজেক্ট আমরা চাচ্ছি। এইখানে দিব আমরা HTML টিউটোরিয়াল। ওকে, HTML টিউটোরিয়াল নাম দিলাম। ওকে, এইখানে আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে, সো এখানে কোনো ফাইল নেই। ঠিক আছে, সো এখানে আমরা একটা ফাইল তৈরি করব, টেস্ট। ওকে, এবার এই ফাইলের ভিতরে আমরা শিখব এবার HTML কি। ঠিক আছে, HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, HTML hypertext markup language. Okay, HTML পূর্ণরূপ কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা কি, এটার দ্বারা কি করে? ঠিক আছে, এটা হলো মূল
এটা মূল ওয়েব পেজের একটি গঠন বর্ণনা করে, ঠিক আছে। সো এইচটিএমএল হলো ওয়েব পেজের মূল ভিত্তি, ওকে। এটা ছাড়া কিন্তু ওয়েব পেজ তৈরি করা যাবে না। যত ধরনের মূল বর্ণনা আছে সব কিছু আমাদের এইচটিএমএল করা হয়, ওকে। সাপোজ ধরো আমাদের ওয়েব পেজে একটা টেক্সট থাকবে বা একটা বাটন থাকবে, ঠিক আছে। সো এই বাটনের গঠন, এটা সব পুরো স্ট্রাকচারটা আমাদের কি হয়, এইচটিএমএল থেকে ডিফাইন্ড করা হয়, ওকে।